Good morning everyone, welcome back to our channel, welcome to our new video. আজকে হচ্ছে আমাদের ব্যাফ ট্রিপের 5th ডে। সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন সময় হচ্ছে সকাল 9টা মতো আর 9:30 থেকে আমাদের বুকিং করা আছে ব্যাফ গন্ডোলা মানে কেবল কারের জন্য সালফার মাউন্টেন দেখতে যাওয়ার। চলে এসেছি আমরা ব্যাফ গন্ডোলার ওখানে। আর এখানেই আমাদের অনলাইন আগে থেকেই টিকিট কাটা রয়েছে। ওই টিকিটটা মোবাইলে শো করাতেই ওরা একটা বোর্ডিং পাস দিয়ে দেবে আর সেই বোর্ডিং পাস নিয়ে আমরা গন্ডোলা অ্যাভেল করতে পারবো। এখানে আবার একটা স্টারবাকসও রয়েছে, যদি কেউ কফি বা ব্রেকফাস্ট আইটেম কিছু নিতে চায় তাহলে নিতেই পারে। এই যে দিয়ে দিয়েছে আমাদের বোর্ডিং পাস, এটা নিয়েই এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়ব। এই যে এই গন্ডোলাগুলো করেই আজকে আমরা সালফার মাউন্টেন যাব। আর এই গন্ডোলাতে 4 জন অ্যাডাল্ট আর একটা বাচ্চা উঠতে পারে। আমাদের গন্ডোলা ছেড়ে দিয়েছে আর এই টোটাল ডিস্টেন্স গন্ডোলার হচ্ছে 1 কিলোমিটার 500 মিটার মতো, আর যা যেতে সময় লাগবে 8 মিনিট। তবে এই কেবল কারের কিছুটা অংশ আবার খোলা আছে, তো ভেতরে কিন্তু কোনো হিটিং ব্যবস্থা নেই, তো ভালোই ঠান্ডা লাগছে। যেখান থেকে আজ আমাদের গন্ডোলা ছাড়লো সেটার হাইট হচ্ছে সি সারফেস থেকে 5194 ফুট, এবং যেখানে গিয়ে এই গন্ডোলাটা থামবে সেইখানকার উচ্চতা হচ্ছে 7484 ফুট। গন্ডোলা থেকে নেমে আমরা ম্যাপ ফলো করে নিয়েছি। এখন আমরা রয়েছি হচ্ছে লেভেল 1 এর অবজারভেটরি ডেকে। এখান থেকেই একটা ওয়াকিং ট্রেল আছে যেটা যাবে হচ্ছে সালফার মাউন্টেনের ভিউ পয়েন্টে, আর যেটার 1 কিলোমিটার ডিস্টেন্স, কিন্তু খুব সুন্দর সিঁড়ি দেওয়া রয়েছে যাতে সবার যেতে সুবিধা হয়। আমরা হাঁটা শুরু করে দিয়েছি আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ভিউ পয়েন্টটা, ওটাই হচ্ছে সালফার মাউন্টেন। এই হাঁটার পথে রাস্তা দিয়ে আবার সাইড ভিউয়ের জন্য ছোট ছোট ভিউ পয়েন্টও করা রয়েছে। আপনি চাইলে সেখানে দাঁড়িয়ে ভিউ দেখে রেস্ট নিয়েও কিন্তু যেতে পারেন। আমরা প্রায় হাফ রাস্তারও বেশি চলে এসেছি। আর আপনাদেরকে বলছিলাম যে এটাকে সালফার মাউন্টেন বলা হয়। এটাকে সালফার মাউন্টেন বলার কারণ কিন্তু এইগুলোই। এই পাহাড়ের গায়ে দেখতে পাচ্ছেন অরিজিনাল সালফার, এটার কারণেই কিন্তু এই মাউন্টেনটাকে সালফার মাউন্টেন বলা হয়। আমরা পৌঁছে গেছি আর এটাকেই বলা হয় হচ্ছে ওয়েদার অবজারভেটরি পিক। এক সময় নাকি এখান থেকেই ওয়েদার ফোরকাস্ট করা হতো, তাই এই জায়গাটা কিন্তু ভীষণই ফেমাস। উপরে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা নিচে নেমে এসেছি আবার হেঁটে। এখান থেকে গন্ডোলা নিয়ে এবার ফেরার পালা। যে নেমে একটা আবার সুভেনিয়ার শপ আছে, সেটা ঘুরে আমরা বেরিয়ে পড়ছি। এখান থেকে বেরিয়ে পড়েছি আমরা নেক্সট ডেস্টিনেশন যাওয়ার জন্য। আর নেক্সট ডেস্টিনেশনটা কিন্তু ভীষণ পপুলার আর তার সাথে খুব ইন্টারেস্টিংও। কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে যেতে যেতে বলছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কলম্বিয়া আইসফিল্ড। আর কলম্বিয়া আইসফিল্ডটা ব্যাফেরই পাশে মানে জ্যাসপার ন্যাশনাল পার্কে অবস্থিত। আপনাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম ওয়াইল্ড ফায়ারের কারণে জ্যাসপার ন্যাশনাল পার্ক বন্ধ আছে। তো আমাদের এই কলম্বিয়া আইসফিল্ডের টিকিটটা 15-20 দিন আগে কাটা সত্ত্বেও ক্যান্সেল হয়ে গেছিল, কারণ জ্যাসপার ন্যাশনাল পার্ক বন্ধ বলে। কিন্তু এখানে আসার পর মানে কালকেই আমরা জানতে পারলাম যে কাল থেকে মানে গতকাল থেকেই কলম্বিয়া আইসফিল্ডটা আবার খুলেছে। মানে আজকে হচ্ছে 2nd ডে। তো আমরা নিজেদেরকে লাকি মনে করে আবার টিকিট কেটে নিয়েছি এটা যাওয়ার জন্য। যখন শুনেছিলাম এটা ক্যান্সেল, মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেছিল, কিন্তু আবার আজকে যেতে পেরে খুব ভালো লাগছে।
এবার আপনাদের কলম্বিয়া আইসফিল্ডের ব্যাপারে কিছু কথা শেয়ার করি। কলম্বিয়া আইসফিল্ড কিন্তু ক্যানাডিয়ান রকিজের ওয়ান অফ দ্য লার্জেস্ট আইসফিল্ড। এটি প্রায় 325 স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত। টুরিস্টরা মেনলি এখানে আই এক্সপ্লোরারের মাধ্যমে গ্লেশিয়ারের ওপরে ঘুরতে যেতে পারে। আর এখানেই সরাসরি কিন্তু একটা বাস নিয়ে যায়, আর সেই বাসটা দেখতে কিন্তু খুব সুন্দর, যেটা একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু কোনো প্রাইভেট গাড়ি যায় না, আমাদের পার্কিংয়েই আমাদের গাড়িটাকে ছেড়ে দিতে হবে, তারপর সেখান থেকে এদেরই বাসের মাধ্যমে আমরা ওপরে যাব। গাড়ি পার্কিংয়ে রেখে আমরা এখন ভেতরে চলে এসেছি। এখান থেকেই আমাদেরকে টিকিট কালেক্ট করে তারপরে এদের যে বাস সেই বাস ধরতে হবে। আর বাস ধরার মুখেই এবার একটা খুব সুন্দর ম্যাপের মাধ্যমে আজকের জার্নিটাকে এক্সপ্লেন করা রয়েছে। এই যে দেখুন স্টার্ট দিয়ে লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে যে অ্যাডভেঞ্চার বিগিনস। যদি কারোর ওয়াশরুম যাওয়ার থাকে বা কোনো স্ন্যাক্স নেওয়ার থাকে তাহলে এখান থেকেই নিয়ে নিতে, এরপরে কিন্তু আর এগুলোর অপশান থাকবে না। আর তারপরে দেয়া রয়েছে দুটো বাসের মাধ্যমে আমরা যাব হচ্ছে এই গ্লেশিয়ারে, সেখান থেকে আবার দুটো বাসে করে আমরা যাব হচ্ছে স্কাই ওয়াকে, তারপর সেখান থেকে আবার ফিরে আসবো পার্কিং লটে। চলুন তাহলে এখন যাওয়া যাক। আর টিকিটটা এখানেই স্ক্যান করে এখন আমরা যাব হচ্ছে একদম বাসের সামনে। এই যে নীল রঙের বাসটা, এটাই হচ্ছে আমাদের এখন ফার্স্ট বাস। আর বাসে উঠে ওখানে একজন গাইড রয়েছে, উনি ভালো করে এক্সপ্লেন করবে এই জায়গাটা সম্পর্কে। আমাদের গাইড যেতে যেতে এই আইসফিল্ডের সম্পর্কে অনেক কথা শেয়ার করলো। যেরকম এই আইসফিল্ডটা প্রায় 10,000-এরও বেশি বছরের পুরনো, আর এটা নর্থ আমেরিকার সবচেয়ে বৃহত্তম আইসফিল্ড। কলম্বিয়া আইসফিল্ড কানাডার কিছু গুরুত্বপূর্ণ নদীর উৎস, যেরকম ধরুন ওই সাসকাচেন, কলম্বিয়া অ্যান্ড আথাবাস্কা নদী। কথা বলতে বলতে আর ভিউ এনজয় করতে করতে আমরা আমাদের ফার্স্ট পয়েন্টে পৌঁছে গেছি। আর ওই যে সাদা লাল রঙের বাসগুলো দেখছেন, ওগুলো করেই আমরা যাব হচ্ছে গ্লেশিয়ারে। এটাই হচ্ছে আমাদের সেকেন্ড বাস অ্যান্ড ফাইনাল বাস গ্লেশিয়ার যাওয়ার জন্য। আর এই বাসটাকেই বলা হয় আইস এক্সপ্লোরার বাস। বাসের ভেতরটা ভীষণ সুন্দর, ওপরটা দেখুন কাচের রয়েছে, আর জানলাগুলোও বেশ বড় বড়, যাতে সবাই এনজয় করতে পারে, তার জন্যই বাসের ভেতরটা হয়তো এরমভাবে তৈরি। বাসে উঠেই আমাদের ড্রাইভার বাসের সেফটি সিকিউরিটি সম্পর্কে কিছু ইনফরমেশন বলে দিলেন, আর বললেন যে সিট বেল্ট পরাটা ম্যান্ডেটরি, আর এখানে ফায়ার এক্সটিংগুইশার অ্যান্ড ফার্স্ট এড কিট সব ধরনেরই ব্যবস্থা রয়েছে। গ্লেশিয়ারে যাওয়ার জন্য এই বাসগুলো ছাড়া আর কোনো কিন্তু উপায় নেই। এই বাসগুলোর চাকাগুলো দেখলেই বুঝবেন কতটা মোটা আর ডিফারেন্ট, যেহেতু রাস্তাটা ভীষণই খারাপ আর ঢালু, আর রাস্তায় বরফও থাকে, তার জন্যই এই বাসগুলো রয়েছে। আপনাদেরকে তো আগেও বলেছি আইসফিল্ড স্নো অ্যান্ড আইস কোলেই তৈরি হয়, তবে এই আইসফিল্ডটা কিন্তু নর্থ আমেরিকার ফ্রেশ ওয়াটার যোগানের মেন সোর্সও কিন্তু। কথা বলতে বলতে আমরা একদম সামনে চলে এসেছি আইসফিল্ড গ্লেশিয়ারের, আর নেমে বাস থেকে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। বাস থেকে নেমে গেছি, আর বাসের সামনে দাঁড়িয়ে একটা সুন্দর ফটোও তুলে নিচ্ছি। আর এই বাসটা জানেন তো মার্সিডিজ বেঞ্জের কিন্তু। আইসফিল্ডের জলটা এতটাই ফ্রেশ, অ্যান্ড এরা সবাই এটাকে পবিত্র ভাবে, তার জন্য অনেকেই এই আইসফিল্ডের জলটা বটলে নিয়ে খাচ্ছে। আমাদেরকে এখানে 1 ঘন্টা মতো সময় দিয়েছে এনজয় করার জন্য। আবার ঠিক 1 ঘন্টা পরে আমাদের যে বাস, সেই বাসের সামনে চলে আসতে বলেছে। বইয়ের পাতায় পড়া আইসফিল্ড ঘোরা আমাদের হয়ে গেল, আর এখন আমরা যাব হচ্ছে স্কাই ওয়াকের জন্য।
ঠিক একইভাবে প্রথমে এই আইস এক্সপ্লোরার বাসে করে একটা পয়েন্টে যাব, তারপর আবার সেখান থেকে ওই নীল রঙের বাসে করে আমরা স্কাই ওয়াকে যাব। এখন আমরা উঠবো হচ্ছে আমাদের সেকেন্ড বাসে, আর এটা করেই যাব হচ্ছে স্কাই ওয়াকে। আমরা প্রায় স্কাই ওয়াকের সামনে চলে এসেছি। আর এই স্কাই ওয়াকটাও জানেন তো বন্ধ ছিল ওয়াইল্ড ফায়ারের জন্য, এটা ওই আইসফিল্ডের সাথে সাথে রিওপেন হয়েছে। 15-20 মিনিট বাস জার্নির পর আমরা পৌঁছে গেছি স্কাই ওয়াকে। আর যেখানে আমাদের বাস নামালো সেখান থেকে প্রায় 700-800 মিটার আমাদের হেঁটে যেতে হবে স্কাই ওয়াকের জন্য। হাঁটার রাস্তাটা তবে বেশ সুন্দর, আর ডান দিকে আবার রেলিং করে গার্ডও দেওয়া রয়েছে যাতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয়। পৌঁছে গেছি আমরা স্কাই ওয়াকের সামনেই, আর ঢোকার মুখেই আবার কয়েকজন কিছু একটা দূরে ওয়াইল্ড অ্যানিমাল দেখতে পেয়েছিল, সেটা দেখেই সবাই দাঁড়িয়ে পড়েছিল, তাই আমরাও দেখলাম। তবে কি পশু ছিল সেটা কিন্তু নাম জানা যায়নি। স্কাই ওয়াক কি আপনারা হয়তো সবাই জানেন। স্কাই ওয়াক হচ্ছে গ্লাস ফ্লোর একটা প্ল্যাটফর্ম। আর এই কলম্বিয়া আইসফিল্ড স্কাই ওয়াকটা সানবাপ্তা ভ্যালির ওপরে প্রায় 300 মিটারের উচ্চতায় অবস্থিত। চারিদিকে সুন্দর মাউন্টেন্স রয়েছে, ওয়াটারফলস রয়েছে, আর ওয়াইল্ড অ্যানিমাল তো উপরই পাওনা। এই স্কাই ওয়াকটা প্রায় 1 কিলোমিটার এরিয়া নিয়ে রয়েছে, মানে 1 কিলোমিটার এইভাবেই আপনাকে হেঁটে যেতে হবে। তবে যাদের হাইটের ব্যাপারে ভয় রয়েছে তাদের হয়তো শুরুর দিকে একটু ভয় লাগবে, কিন্তু একবার হাঁটা শুরু করলে কিন্তু বেশ এনজয় করবে। স্কাই ওয়াক থেকে বেরোতে বেরোতে হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি চলে এসেছিল, তো আমরা বাসেও উঠে পড়েছি, আর এই বাসটাই আমাদের পার্কিং লটে নিয়ে যাচ্ছে। বাস থেকে নেমে আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। সানসেটের টাইমও হয়ে এসেছে, কি সুন্দর লাগছে দেখুন চারপাশটা। আর আমাদের এয়ারবিএনবি যেতে সময় লাগবে 2.5 ঘন্টা মতো। পরশুদিনই আমাদের বেরিয়ে যাওয়া, তো কালকের দিনটাই রয়েছে লাস্ট। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।